এখন থেকে সর্দি কাশি দূর করার জন্য আর ফার্মেসিতে যেতে হবে না। যেই শীতকাল আসলো সেই সর্দি কাশি হওয়া শুরু করলো, আর সর্দি কাশি থেকে রেহাই পাওয়ার জন্য ফার্মেসিতে ভিড় বেড়ে গেল। অথচ বাসায় থাকা আদা দিয়েই এই সর্দি কাশি দূর করা সম্ভব। শুধুমাত্র 2 টুকরো আদা হলেই যথেষ্ট। আর এটা আমরা অনেকেই জানি না, আদা যে কতটা উপকারী। যারা জানে শুধু তারাই এটাকে কাজে লাগায়। খুবই সহজ একটা মেথড শিখিয়ে দিচ্ছি, সারা জীবন কাজে লাগবে। এখানে আমরা 2 টুকরো আদাকে আগুনে পুড়িয়ে নিচ্ছি। এখানে আপনি চাইলে লাকড়ির চুলায়ও আদাগুলোকে পুড়িয়ে নিতে পারেন, তবে এটাকে এমন ভাবে পুড়াতে হবে যাতে এর ভিতরে অবধি সিদ্ধ হয়ে নরম হয়ে যায়। আবার খুব বেশি নরমও করা যাবে না, হালকা নরম করে নিলেই হবে। আর আদাগুলো যখন নরম হয়ে যাবে ঠিক তখন এগুলোকে ঠান্ডা পানিতে দিতে হবে। এখানে হালকা কিছুটা ঠান্ডা করে নিতে হবে, মানে যাতে হাতে ধরে এর খোসা ছাড়ানো যায়, সেভাবে ঠান্ডা করে নিলেই চলবে। এবার এর উপরের কালো খোসাটিকে ছাড়িয়ে নিব। দেখুন, এটা প্রত্যেকটি ঘরে ঘরে কাজে লাগবে। আর এটা একবার বানালে অনেকদিন পর্যন্ত আপনি কাজে লাগাতে পারবেন। আমাদের আদাগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার এই আদার টুকরোগুলোকে কেটে কেটে একটা ব্লেন্ডারে দিয়ে দিব। এখানে আপনি চাইলে শিলপাটায়ও এই কাজ করতে পারেন, তবে অবশ্যই এটা করার আগে শিলপাটা ভালোভাবে পরিষ্কার করে নিবেন। এবার এগুলোকে আমরা একেবারে পেস্ট বানিয়ে নিব। এটা ব্লেন্ড হতে হতে জানিয়ে দিন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন, যাতে পরের ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। এখানে ভালোভাবে ব্লেন্ড হওয়ার জন্য সামান্য পানি দিয়েছি, তা না হলে আদাগুলো কিন্তু মিহি পেস্ট হবে না। এই দেখুন, এমন বানিয়ে নিতে হবে। এবার এই পেস্টটাকে একটি প্যানের মধ্যে ঢেলে দিতে হবে। প্রসেস কিন্তু সিম্পল, আর একবার এটা বানাতে পারলে বারবার বানানোর প্যারা নিতে হবে না। ব্লেন্ড করার সময় হালকা পানি দিয়েছিলাম, সেই পানিটাকে এখানে নেড়ে চেড়ে শুকিয়ে নিচ্ছি। এখানে চুলার হিট মিডিয়াম করে দিতে হবে। এবার এর মধ্যে দিতে হবে গুড়। 1 বাটি গুড় এতে দিয়ে দিব। গুড় কিন্তু আমাদের শরীরে অনেক কাজে আসে। আপনি গুগল করলেই দেখতে পাবেন গুড় আমাদের বুকের কফ দূর করে দেয়, মানে জমে থাকা কফ বের করে দেয়। তবে এখানে আরো বেশি কার্যকরী জিনিস তৈরি করছি। এখানে আপনি গুড় ভালোভাবে গলিয়ে মিক্স করে নিবেন। এখানে আরো কয়েকটি মশলা ব্যবহার করতে হবে। প্রথমে দিব সামান্য বিট লবণ। আমরা টেস্ট বাড়ানোর জন্য এটা দিচ্ছি, আপনি এটা বাদ দিয়েও এই কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আরো দিয়েছি হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়ো আমাদের অনেক উপকারে আসে, তবে এটাকে সেভাবেই কাজে লাগাতে হবে। এবার আরো 4 থেকে 5 মিনিট এটাকে ভালোভাবে রান্না করে নিব, মানে এটাকে আমরা আরো গাঢ় বা ভারী বানাচ্ছি, আর এর পরিমাণও কমিয়ে আনছি। এটা হতে হতে আপনাদের জানিয়ে দেই, আগের ভিডিওতে কমেন্ট করেছেন ঢাকা থেকে সানজিদা হক, গাজীপুর থেকে ওমর ফারুক, ঢাকা থেকে রাখি ইসলাম। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ। আমাদের কাজ একেবারে শেষের দিকে। এই দেখুন, এটা গাঢ় হয়ে গেছে। এবার এটাকে হালকা কিছুটা ঠান্ডা করে একটি এয়ারটাইট পটের মধ্যে সংরক্ষণ করতে হবে। দেখুন, আমাদের আদার রেসিপি রেডি। এটা রেগুলার খেলে সর্দি কাশি তো ভালো হবেই, সেই সাথে পেটের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। দেখলেন তো কত সহজে কত চমৎকার একটা জিনিস তৈরি করেছি। ভিডিওটি আপনার কাজে আসবে, তাই দ্রুত খুঁজে পেতে টাইমলাইনে শেয়ার দিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাভ রিঅ্যাক্ট দিন।